এই যে ফুল গাছের মতো যে গুল্ম জাতীয় গাছটি দেখতে পাচ্ছেন, এটা আমেরিকার পাহাড়ি অঞ্চলে জন্মায়। এই গাছের পাতা থেকে আমাদের হোমিওপ্যাথি ওষুধ ক্যালমিয়া ল্যাটিফোলিয়ার মাদার টিংচার প্রস্তুত হয়। বাত, হার্টের রোগ, স্নায়ুশুল বেদনা ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয়। ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায়, তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে ঔষধটির ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার এই ক্যালমিয়ার 8টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 8টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে। নাম্বার 1-এ রয়েছে ক্রিয়াস্থান। হার্ট, ধমনী ও শিরার উপর ঔষধটির প্রধান ক্রিয়া। তাহলে আমরা জেনে গেলাম যে 3টি যন্ত্রের উপর কিন্তু ঔষধটির প্রধান ক্রিয়া। নাম্বার 2-তে রয়েছে রোগাক্রমণ। হার্ট, ধমনী ও শিরার রোগ ব্যাধিগুলো বাম দিকে, স্নায়ুশুল বেদনা কিন্তু শরীরের ডান দিকে আক্রমণ করে। এই স্নায়ুশুল বেদনাটার একটা বৈশিষ্ট্য আছে, স্নায়ুশুল বেদনা কিন্তু বাইরে থেকে বিশেষ কিছু বোঝা যায় না। যেখানে বেদনা হোক সেখানে বাইরে থেকে ফোলা বা উত্তপ্ত ভাব থাকে না। বিশেষত এই মুখের বা চোখের স্নায়ুশুল বেদনার জন্য কিন্তু এই ক্যালমিয়া ওষুধটি দারুণভাবে কার্যকারী। নাম্বার 3-তে রয়েছে বাতের ব্যথা। বেদনা ঊর্ধ্ব দিক থেকে নিম্ন দিকে ধাবিত হয় এবং ওই বেদনার প্রকৃতি অসাড়জনক। এটা ক্যালমিয়ার একটি মাত্র কিন্তু সিদ্ধিপ্রদ লক্ষণ। বেদনা কিন্তু স্থান পরিবর্তনশীল, ওই বেদনা এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়। এই বেদনার জন্য এই ক্যালমিয়া একটা ফার্স্ট ক্লাস রেমেডি। এবার এই বেদনার কিন্তু অবশ্যই কোনো না কোনো বৈশিষ্ট্য থাকে। যদি বেদনার জন্য এই ক্যালমিয়া ওষুধটি ব্যবহার করতে চান, তাহলে এই লক্ষণটি থাকতে হবে। বেদনা কিন্তু উপর থেকে নিচের দিকে নামবে এবং তার আরেকটু প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতিটা হচ্ছে অসাড়জনক। এবার এই বিভিন্ন ঔষধের আমাদের বিভিন্ন রকম বেদনার প্রকৃতি থাকে। যেমন আর্নিকার বেদনা হচ্ছে মচকে যাওয়ার মতো, তারপরে অ্যাপিসমেলের বেদনা কিন্তু হুল ফুটানোর মতো। তো এই আমাদের এই ক্যালমিয়া ঔষধটির কিন্তু বেদনার প্রকৃতিটা কিন্তু এই অসাড়জনক আর ঊর্ধ্ব থেকে নিচের দিকে ধাবিত হবে। তো এই বেদনার যদি এই প্রকৃতি থাকে, এই লক্ষণ যদি থাকে, তাহলে সেই বেদনাতে আপনি চোখ বন্ধ করে কিন্তু ক্যালমিয়া কিন্তু ব্যবহার করতে পারেন। নাম্বার 4-এ রয়েছে হার্ট বা হৃৎপিণ্ড। বাত রোগ ও হার্টের রোগ পর্যায়ক্রমে অথবা বাত রোগ হতে হার্টের রোগের উৎপত্তি। ওই সময় নাড়ির গতি খুব ধীর হয়। নাড়ি প্রতি মিনিটে 30 থেকে 40 বার হয় এবং বাম হাতে কিন্তু ঝিনঝিন করে। এই যে বাতের এইগুলো কিন্তু জেনারেল সিমটম, মানে সাধারণ লক্ষণ। বাতে এরকমটি হয়। এইগুলো মনে রাখতে পারলে খুব সুবিধা হয়। এই ক্যালমিয়া রোগীদের বাত এবং হার্টের রোগ কিন্তু পর্যায়ক্রমে, মানে একটা যায় একটা আসে, অথবা দেখা যায় যে বাত রোগ থেকে এই হার্টের রোগ এসছে। যদি এরকম হয় তাহলে কিন্তু এটা ব্যবহার করা যাবে। তাছাড়া আর একটি বৈশিষ্ট্য আছে যে রুগীর পালস, আমরা যেটাকে নাড়ি বলি, এই ক্যালমিয়া রুগীদের এই পালস কিন্তু এই বেদনার সঙ্গে কিন্তু কমে যায়। একবার পালস বিটটা দেখে নিতে হবে। যদি এরকম কমে যায় যে পালস বিট 30 থেকে 40-এর মধ্যে এসছে এবং সেখানে বেদনা রয়েছে, তাহলে কিন্তু আমরা এই ক্যালমিয়া ওষুধটি ব্যবহার করতে পারি। নাম্বার 5-এ রয়েছে চোখ। ডান দিকের চোখে স্নায়ুশুল বেদনা। ওই বেদনা সূর্যোদয় থেকে শুরু করে দুপুর পর্যন্ত বৃদ্ধি পেয়ে সন্ধ্যায় গিয়ে কিন্তু উপশমিত হয়। তাহলে আমরা জেনে গেলাম যে স্নায়ুশুল বেদনা, আমি আগেই বলেছি, ডান দিকের চোখে স্নায়ুশুল বেদনা হয়, সেই বেদনা সূর্যোদয় থেকে শুরু হয়ে একেবারে দুপুর পর্যন্ত বাড়তেই থাকে। তারপরে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ধীরে ধীরে কিন্তু উপশমিত হয়ে যায়। এই চোখের স্নায়ুশুলের এরকম যদি লক্ষণ থাকে, তাহলে কিন্তু সেইখানে এই চোখের যন্ত্রণার জন্য কিন্তু ব্যবহার করা যাবে।
নাম্বার 6-এ রয়েছে মাথা, নিচের দিকে তাকালে মাথা ঘোরে। এই একটা বিশেষ আমরা লক্ষণ খুঁজি যে রোগীর কখন কী অবস্থায় মাথা ঘোরে। এই ক্যালমিয়া ঔষধের রোগীদের কিন্তু নিচের দিকে তাকালে কিন্তু মাথা ঘোরে। নাম্বার 7-এ রয়েছে বৃদ্ধি উপশম। এই ক্যালমিয়ার সমস্ত রোগ ব্যাধিগুলো সূর্যোদয় এবং উত্তাপে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। দাঁড়ালে এবং আহার আনতে কিন্তু সমস্ত রোগ ব্যাধিগুলো উপশমিত হয়। নাম্বার 8-এ রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। 630 এবং 200 শক্তি অধিক কার্যকরী। ডক্টর বাবুরা দেখেছেন যে এই সেন্টিসিমেল পটেন্সির এই 3টে শক্তি কিন্তু অধিক কার্যকরী। আর ডোজ হবে সূক্ষ্ম মাত্রায়, 1-2 ফোঁটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ আদৌই নয়। এবার সূক্ষ্ম মাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধ বুঝিয়েছেন, সেটাকে কিভাবে তৈরি করে নিতে হয় এবং ব্যবহার করতে হয়, এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 18 নং ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।